আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই চরমনার জমিনে ঘুমাইয়াস। বাজান আমরা যখন একটু বড় হয়েছি, অনেক সিদ্ধান্তের ব্যাপারে আমরা অনেক সময় বুঝি নাই। আল্লাহর কুতুব কী সিদ্ধান্ত নিল বলতে গেলে সব একদিকে তার বিরুদ্ধে। আর তিনি বলছিলেন, আমার ডানে যদি আমার ছেলেরাও না থাকে, আমার মেয়েরাও যদি না থাকে, আমার স্ত্রীও যদি না থাকে, আমার সামনে পিছনে এক কথায় চতুর্পাশে যদি কেউ না থাকে, আর কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আমাকে বুঝাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাকে এই পথ থেকে সরাতে পারবে না। কি পুরান মুজাহিদ, অনেকের মনে থাকার কথা। কি জোরে বলে কথা, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতে গেলে দেখা যায় ওস্তাদও চলে গেছে এক দরজায়, এক লাইনে। তার বিরুদ্ধে তিনি অবস্থান জিজ্ঞেস করার ব্যাপার কি, আপনি তো সাগরি, ওস্তাদের থেকে কেন সরে আসলেন? তখন তিনি বলছিলেন যে ওস্তাদ ইমাম হিসাবে দায়িত্ব পালন করে, আমি মুক্তাদি হিসাবে পিছনে নামাজে দাঁড় হয়েছি। ইমাম যদি ভুল করে, এই মুক্তাদির দায়িত্ব কি? লোকমা দেওয়া। আমি মুক্তাদি লোকমা দেওয়ার পরে যদি ইমাম লোকমা না শোনে, না ধরে, এই মুসল্লির কাম কি? নামাজ ছাইরা দেওয়া। নামাজ আমি লোকমা নিয়ম অনুযায়ী দিছি, কিন্তু লোকমা যখন ধরে নাই আমি নামাজ ছাইরা দিছি। কি কথা কয় না? এর নাম হলো ঈমান। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, তোমরা ঈমানকে নির্ভেজাল, ত্রুটি মুক্ত কইরা নির্ভেজাল ইমানদার হও। ইমানকে মজবুত করো। যদি ইমানকে মজবুত করতে পারো, নির্ভেজাল করতে পারো, অল্প আমুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট। কি হাদিস সহি না? আসতে কয় সহি। এক শ্রেণী আমার বাজানরা আছে, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে, তাও ভালো। তাসবিহে মাওলার জিকির করে, তাও ভালো। হজ করে, তাও ভালো। যাকাত দেয়, তাও ভালো। কি আবার তাসবিহে সবসময় মাওলার জিকিরের ভিতরে, তাও ভালো। কি কথা কার না? খারাপ না ভালো? কিন্তু আল্লাহু আকবার, কিন্তু বাজান নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশির জন্যে, কিন্তু মসজিদ থেকে বের হইয়া যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদের সহযোগিতায় তাদের পক্ষে স্লোগান দেয়। আমি মনে হয় ভুল বলি না? হ্যাঁ, ভুল বলছি? যদি ভুলি না বইলে থাকি, তুমি ভালো করে যাই না রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাইন, দুই সতীনের মতো। দুনিয়া আখিরাতের সম্পর্ক কি? আবার বলেন। এক স্বামী দুই সতীনকে একত্রে যেরকম খুশি রাখতে পারে না, আজ পর্যন্ত শুনছেন যে কোনো পুরুষ দুই বউকে একসঙ্গে খুশি রাখতে পারছে? পারছে? পারবে না, কোনোদিন হয় না, সহ্য করতে পারে না। একজন একটু বেশি আদর করে, আর একজন একটু কষ্ট লাগি। আস্তে কয় কথা, ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক দুই সতীনের মতো। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবে। আর যদি তুমি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবে। এক শ্রেণী আমার বাজানরা একত্রে দোনোটারে খুশি রাখতে চায়। কি আসেন দেখি, কথা ঠিক কইছি না? ঠিক কইছি। এক শ্রেণী আমার বাজানরা বর্তমানে আছে, ফাসেকদের এমন প্রশংসায় পঞ্চমুখ, এমনভাবে প্রশংসা করি,
মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাজেল হইছে। কথা কয় না, না ভুল বলছি? আরে আমার অনেক জানা আছে। সর্বনাশ, এমনভাবে প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাজেল হইছে। আর ওদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার, কেমনই না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহাব্বত। কির মহাব্বত? পদের জন্যে, ক্ষমতার জন্যে, সম্পদের জন্যে, সম্মানের জন্যে। সর্বনাশ, কি না করতে পারে মালিকই ভালো জানে। কি কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওয়াল্লাহ নাবলুওয়ান্নাকুম, মালিক পরীক্ষা করবেই করবে। এই মালিক যদি পরীক্ষা নেয় আর মালিক যদি তার রহমতের নজরে না তাকায়, পাশ করার ক্ষমতা কারো আছে? একটু জোরে কর, আছে? এই জন্যই তো কোনো এক কবি এক কথায় বলছিলেন, তাআত তৌফিকে তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। বাজান, ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা মাকে টাইনা জোর কইরা দুধ খাবে এই শক্তি বাচ্চার নাই। হারে বাচ্চাকে ফালাইয়া মা তার বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত হয়। ওদিকে বাচ্চার তো পেটের ক্ষুধা, জোর কইরা টাইনা মাকে আনবে তাও শক্তিও বাচ্চার নাই। কিন্তু বাচ্চার তো একটা অস্ত্র, একটা হাতিয়ার কিন্তু বাচ্চার আছে। বাচ্চা যখন পেটে ক্ষুধা লাগে, মাকে যখন কাছে পাতে প্রয়োজন হয়, তখন অস্ত্র ওয়া ওয়া কইরা কান্দে। এমনভাবে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে, বাচ্চার কান্না শোনার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার ভিতর তীরের আঘাত করে মায়ের হাত থেকে কাজ পইরা যায়, দৌড় দিয়ে যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করে বাচ্চাকে পানিতেও ফেলায় না, বাচ্চাকে আগুনেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়।